গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সিম্পল ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। দুষ্টুর বাবা আজকে কাজে চলে গেছে। কাজে যাওয়ার পর মেয়েটাকে আমি আনতে গিয়েছিলাম স্কুলে, দেখো নিয়ে চলে এসেছি। আর কি কাণ্ড আজকে ঘটিয়েছে জানো? মেয়েটার শরীর ভালো না, কদিন ধরে কাশছে, ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল পড়ছে। তারপর কি হয়েছে, ওকে বলেছি স্কুল যাওয়ার সময় বলেছি, শোনা স্কুলে কিন্তু ছুটি হয়ে গেলে দৌড়াদৌড়ি করবে না, চুপচাপ বসে থাকবে। বসার জায়গা আছে, অফিস ঘরের তার পাশেই বেঞ্চ আছে, বেঞ্চের মতো একটা বড় ওখানে পাতা আছে। ওকে বলেছি যে তুমি ওখানটায় বসে থাকবে, না দৌড়াদৌড়ি করবে না ঝাপাঝাপি করবে, কারোর সঙ্গে দৌড়াদৌড়ি করবে না, তুমি খেলবে না, তোমার কিন্তু শরীরটা ভালো না। ও জানো আমার কোনো কথাই শোনেনি। ও ক্লাস ছুটি হয়ে যাওয়ার পর ওকে বসতে বলেছি, ও বসেনি, ও বান্ধবীদের সঙ্গে বন্ধুর সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। তারপর যখন আমি আনতে গিয়েছি বললো, মা আমার শরীরটা ভালো লাগছে না জানো, মাথাটা ব্যথা করছে, আর ঘেমেও গিয়েছিল। তাড়াতাড়ি আমি বাড়িতে এসে নিয়ে চলে এসেছি। আসার পরে দেখো কাশছে, দেখেছো? ও আমার কথা শোনে না, তো কি করব ওকে? তাহলে আমি বলেছি তাহলে তোমার পাপাকে বলে দেব, তোমার পাপাকে বলবো, দেখবো তোমার পাপা তারপর কি বলে। বলে না মা, পাপাকে বলো না, পাপা আমাকে বকবে। বকবে না পাপাকে বললে? তাহলে তুমি এরকম কেন দুষ্টুমি করো? তাহলে ঠিক আছে বন্ধুরা, ওকে এখন জামা কাপড় আমি চেঞ্জ করিয়ে দেব, আর কটা ভাত দিয়ে দেব, মেখে দেব, ও খেয়ে নেবে। আর এইদিকে আমার জানো তো এখনো গোপুসোনাকে দেওয়া হয়নি, আমি গোপুসোনাকে দিয়ে দেব। গোপুসোনাকে দিয়ে তারপর আমিও কটা খেয়ে নেব, তারপর আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো আবার বিছানাটা কি করেছে, কিছুক্ষণ আগে শুয়েছিল। আর আমি একটু নিচে গিয়েছিলাম, চলো তোমাদের দেখাই, কিছু জামা কাপড় কেচেছি। কি করছো? এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি নিচে চলে গিয়েছিলাম কিছু জামা কাপড় কাচতে। দেখো জামা কাপড় কেচে দিয়েছি আর মেলেও দিয়েছি, কেননা কি বলতো, সময়ের কাজ সময় করতে হয়, না হয়তো খুব দেরি হয়ে যায়। ওই দেখো এইদিকে, আর এইদিকেও আছে, দেখো কিছু আসনগুলো ধুয়ে দিয়েছি, কেননা টিটুকে ঢাকা হয় তো, ও পটি করে দেয়, খুব নোংরা হয়ে থাকে। আর এদিকটাতেও দিয়েছি। আর এইদিকে দেখো মেয়েটা কি করছে, ওর যে শরীর ভালো না, ও এরকম দুষ্টুমি করতেই থাকে দুষ্টুমি, কথাই শোনে না। চলো এদিকে রান্নাঘরে যাই। এই দেখো মেয়েকে খাওয়ার পর আমি কিছু ফল দিয়েছিলাম, ও ফলটুকু খেয়েছে, কেননা কি বলতো মেয়েটার শরীরটা এতটাই খারাপ, ঠান্ডা তো, ঠান্ডা লেগেছে, বাচ্চা তো। আর এই দেখো যে সকালে ভাতগুলো দিয়েছিলাম খাইনি, এইটুকু রেখে দিয়েছি আবার। চলো রান্নাঘরে যাই। দেখো রান্নাঘরে কোনো কাজই এখনো কমপ্লিট হয়নি। এই দেখো মেয়ের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়েছি, ডিম সেদ্ধ হচ্ছে, যেহেতু ভাত খেতে পারছে না, দুটো ডিম সেদ্ধ দিয়েছি। ডিম সেদ্ধ করে দিলে খেলে শরীরে একটু বল পাবে। ঢেকে দি, থাক হোক আস্তে আস্তে। আর এদিকে দেখো ওর জন্য আমি এই যে ঠান্ডা করতে দিয়েছি, এটা বানিয়েছি, ওই যে কি বলে কাড়া বানিয়েছি রাম তুলসী পাতা দিয়ে। এই তো রাম তুলসী পাতা, আর এখানে আছে লবঙ্গ। মধু নেই জানো তো, মধু থাকলে তাহলে একটু মধু দিলে ভালো হতো। এটা এখানটা রেখে দিয়েছি, থাক হালকা একটু ঠান্ডা হোক, তারপরে মেয়েটাকে দেবো খেতে, গলাটাতে একটু ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, এটা নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এটা ঠান্ডা হয়ে গেছে, বেশি ঠান্ডা হয়নি, উষ্ণ উষ্ণ গরম আছে, উষ্ণ উষ্ণ গরম খেলেই ভালো হয়। নাও খেয়ে নাও। কাশছে দেখো, তবুও স্থির থাকছে না, শুয়ে থাকছে না, তবু হুটোপুটি ছুটোছুটি করতেই আছে ও, বুঝছে? ঠিক আছে তাহলে বন্ধুরা, এবার মেয়েটাকে গায়ে তেল মাখিয়ে স্নান করিয়ে দিই, তারপর আবার আসি। দেখো বন্ধুরা মেয়েটা স্নান হয়ে গেছে, আর ওকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি, আর ছাতু ওগুলি দিয়েছি, দেখো ও খাচ্ছে। তো ছাতুটা খেতে থাক, আমি ততক্ষণ রান্নাঘরের কাজটা কমপ্লিট করে ফেলি, আর ঘরের কাজটা কমপ্লিট করে ফেলি।
এই দেখো, তো আমার তো সব কাজই হয়ে গেল, তোমরা দেখতে পারলে। ছাদটাও একটু ঝাড় দিয়ে নিলাম। আসল কথা, হাওয়া দিচ্ছে তো, তাই পাতা পড়ে একদম পুরো ছাদটা বিছিয়েছিল, তাই ভাবলাম ছাদটাও ঝাড় দিয়ে দিই। তাহলে আমার তো হয়ে গেছে। এবার শুধু আমি স্নান করতে যাব, স্নান করে এসে পুজোটা দিয়ে দেবো, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর মেয়ে দেখো, মেয়ের মাথার ক্লিপটা আমার মাথায় লাগিয়ে দিল, এই যে কেমন লাগছে জানি না। তাহলে বন্ধুরা আবার ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমরা দুপুরের খাবারটা নিয়ে বসে পড়েছি। এই যে শুক্তো, সেই যে মা লাউ এনেছিল, ওই লাউ দিয়ে শুক্তো। আর ওই যে এটা মাছ, আমুদি মাছের তরকারি, আলু বেগুন সিম দিয়ে। আর ওই যে দেখো দুষ্টুর সেই ডিম সেদ্ধ, যে ডিম সেদ্ধ দিয়েছিলাম, এই যে ডিম সেদ্ধ। মেয়েটাকে কাশছে দেখো, এত ঠান্ডা লেগেছে কি আর বলবো। দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়েটা ঘুমায়নি জানো, মানে খুব জ্বালাতন করেছে। ওর কাশি হচ্ছিল, আর কাশি আর নাকটা মানে পুরো ভার ভার লাগছিল, এই কারণে ঘুমোতে পারিনি। মেয়েটা খুব অসুবিধা হয়েছে আজকে আমার। আর তোমরা বুঝতেই পারছো, বড়দের তো শরীর খারাপ হলে মানে কি আর বলবো, খুব কষ্ট হয়। তার মধ্যে তো বাচ্চা, ও যেন খুব জ্বালাতন করেছে আজকে আমাকে, না ঘুমাচ্ছে না খাচ্ছে। এখন একটু বিছানায় বসে বসে করে শুকনো মুড়ি দিয়েছি, শুকনো মুড়ি খাচ্ছে। আর এইদিকে সন্ধ্যা দাওয়া আমার হয়ে গেছিলো, দুষ্টুর পাপাও চলে এসছে দেখো। তাই সন্ধ্যার সময় ওর তো মানে কিছু কিছু খেতে হয়, তার জন্য একটু লিকার চা করে দিয়েছি, মুড়ি আর টোস্ট বিস্কুট। আজকে আর বেশি কিছু করিনি। আর রাতের খাবার হচ্ছে, রাতে কিছু করব। ভাত তো উঠেই গেছে, আর একটু তরকারি রয়েছে, আর শুক্তো উঠে গেছে। এখন একটু ভাত করব, আর একটু ডাল করব, আর আলু সিদ্ধ দিয়ে দেবো, ব্যাস এই হচ্ছে। তাহলে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা, গুড নাইট।